নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি অন্নপূর্ণী রান্নাঘরে আপনাদের সাথে শেয়ার করব পুর ভরা সুজির পুলি পিঠে। পিঠেটা একটু ঝাল ঝাল হয়। শীতের এই ঠান্ডায় ঝাল ঝাল এই সুজির পুর ভরা পুলি পিঠে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি রেসিপিটি করার জন্য নিয়ে নিয়েছি অড়হরের ডাল এবং মটরশুঁটি। ডালটাকে আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি, সাথে মটরশুঁটিটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। মটরশুঁটিটা একটু 50-60% মতো সেদ্ধ করলেই সুন্দর সেদ্ধ হয়ে যায়। এবার একটা কড়াইতে আমি 400 ml মতো জল গরম হতে বসিয়ে দিচ্ছি। জলের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, খুবই সামান্য, এবং চিলি ফ্লেক্স। জলটাকে ফুটতে সময় দেব। জলটা যখন ফুটতে থাকলে দিয়ে দিচ্ছি কারি পাতা কেটে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি। যে কোনো সুজি নিতে পারেন, মোটা দানা বা সরু দানা। সুজিটাকে একটা স্পুন দিয়ে আমি আলতো করে নেড়ে দিচ্ছি। সুজিটা আমি 200 গ্রামের মতো নিয়েছি। সুজিটাকে আলতো করে মিডিয়াম আঁচে নেড়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো চালের গুঁড়ো। এটা হচ্ছে কেনা চালের গুঁড়ো। চালের গুঁড়ো এবং সুজিটাকে বেশ ভালো করে কাই করে নিতে হবে। চুলার আঁচটাকে লো করে আস্তে আস্তে ধীরে ধীরে এটি করতে হবে। চালের গুঁড়ো দেওয়ার আগে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছিলাম সুজিটা সেদ্ধ হওয়ার জন্য, আর চালের গুঁড়ো দেওয়ার পর লো আঁচে আমি চালের গুঁড়ো সুজিটাকে ভালো করে কাই করে একটা ডো তৈরি করে নিলাম। সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে। চুলার আঁচ বন্ধ করে আমি এটিকে নামিয়ে নেব। অন্যদিকে একটি কড়াইতে আমি সামান্য তেল গরম করে নিচ্ছি। তেলটি ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা জিরে, সরিষা, সাদা জিরে সরিষাটাকে ভালো করে ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটাও ভালো করে ভাজিয়ে হতে হবে। তারপর দিয়ে দিতে হবে আদা পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার সমস্ত উপকরণগুলিকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। তাতে স্বাদমতো নুন দিচ্ছি। টমেটোটাকে বাকি মশলাগুলির সাথে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। টমেটোটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল এবং মটরশুঁটি। ডাল এবং মটরশুঁটিটাকে প্রথমে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ম্যাশ করে দিতে হবে। এই স্পুনটা দিয়েই আমি ডাল এবং মটরশুঁটিটাকে ম্যাশ করে দিচ্ছি। ম্যাশ করে দিলে বেশ সুন্দর মাখা মাখা একটি ডো তৈরি হয়, যেটিকে আমি পুর হিসেবে ব্যবহার করব। তো পুরটি তৈরি হয়ে গেল। কাই করে রাখা সুজিটিকে 2 হাতের সাহায্যে আমি মোলায়েম করে নিচ্ছি। এটি ঠান্ডা হওয়ার পর করতে হবে। তো বেশ সুন্দর মোলায়েম একটি ডো তৈরি হওয়ার পর এখানে আমি লুই তৈরি করে নিচ্ছি। ঠিক এই সাইজের লুইগুলোকে তৈরি করার পর এগুলোকে আমি এবার বেলে নেব। সামান্য তেল দিয়ে বেলে নেব। তোমরা চাইলে তেলের পরিবর্তে চালের গুঁড়া দিয়েও বেলতে পারো। এবার একটা আমি বাটি নিয়ে নিলাম। সুন্দর একটা রাউন্ড শেপ করে কাটার জন্য বাটিটাকে ব্যবহার করছি। সুন্দর একটি রাউন্ড শেপ তৈরি হয়ে গেল। শীটটাকে হাতে তুলে নিচ্ছি। একটু মোটা করে শীটটাকে বেলবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাল এবং মটরশুঁটির পুরটি।
দুই পাশের মুখটা খুব সুন্দরভাবে আমি আটকে দিচ্ছি হালকা চেপে। আর কোনো ডিজাইন তৈরি করব না, জাস্ট মুখটা চেপে দিলে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তোমাদেরকে একবার দেখিয়ে দেই, শুধু মুখটা চেপে কিন্তু খুব সুন্দর একটি শেপ তৈরি হয়ে যায়। এইভাবেই আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিলাম। এবার এগুলোকে আমি স্টিম করতে বসাবো। তার জন্য এখানে আমি স্টিমের ট্রে নিয়ে নিলাম এবং তাতে হালকা তেল ব্রাশ দিয়ে গ্রিস করে পিঠেগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। দুটি ট্রেতে আমি পিঠেগুলোকে সাজিয়ে দিয়েছিলাম। এবার একটা হাঁড়িতে আমি এখানে জল গরম হতে বসিয়েছিলাম। জলটা যখন ভালো করে গরম হয়ে এরকম ধোঁয়া বেরোতে লাগলো, তখন আমি ট্রেগুলোকে এক এক করে বসিয়ে দিচ্ছি। তো দুটো ট্রে এখানে আমি বসিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দেব এবং চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রাখবো। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। বেশি সেদ্ধ করলে কিন্তু আবার নরম হয়ে যাবে, লেগে যাবে। 5 মিনিটই যথেষ্ট। 5 মিনিটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর স্টিম হয়ে গেছে, ছুরির গায়ে কিছু লেগে নেই। যেটা লেগে আছে সেটা হচ্ছে ভেতরে পুরটি। তো বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর আমি ট্রে থেকে নামিয়ে সুন্দরভাবে কেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।